কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বেশ অনেকদিন বাদেই আবার একটা ব্লগ করার সুযোগ পেলাম। তো আমরা গিয়েছিলাম রিসেন্টলি টরন্টো আইল্যান্ড, যেখানে সেন্টেনিয়াল পার্ক যেটা আছে সেখানে। তো এই টিটিসি করে আমরা গিয়েছিলাম। আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, যদিও সেদিন মানে আমার ছিল লেবার ডে। আমরা ভেবেছিলাম বেশ একটু ভিড়ভাট্টা হবে, কিন্তু না, খুব একটা ভিড়ভাট্টা আমরা সেরকম পাইনি। তো আমরা চেয়েছিলাম যে আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনটাকেই ইউজ করব। তো সেই জন্যে সেরকম আমরা উঠে পড়লাম সাবওয়েতে। তারপর এখানে বেশ ফাঁকাই ছিল ট্রেনটা, তো এখানে জিষ্ণু বেশ এনজয় করছিল। ওকে একটা ম্যাপ হাতে ধরিয়ে দিয়েছিলাম যে দেখো, এই স্টেশন থেকে উঠলাম, এরপর পরের স্টেশনে, এটা আমাদের স্টেশন, এই স্টেশনে আমাদের নামতে হবে। তো মোটামুটি 12টার মতো হবে স্টেশন পর আমরা এই ইউনিয়ন স্টেশন, এটা হচ্ছে ইউনিয়ন স্টেশন, এখানে আমরা নেই। ইউনিয়ন স্টেশন থেকে আমরা একটা স্ট্রিট কারের জন্য লাইন দিয়েছিলাম, যেটা বেশ লম্বা লাইন ছিল। স্ট্রিট কারটার জন্যই আমাদের বেশ অনেকক্ষণ লাগলো। স্ট্রিট কার থেকে গিয়ে আমরা একদম হারবার ফ্রন্টের সামনে, যেখানে আমাদের ওয়াটার ট্যাক্সিগুলো থাকে, ঠিক ওইখানেই আমরা গেলাম। তো আমরা ঠিক করলাম যে পাইরেট ট্যাক্সিটার এক্সপিরিয়েন্স নেব, কারণ জিষ্ণু বেশ ভালো লাগবে। তো ও তখন দেখলাম এই যেটা দেখতে পাচ্ছ, এটা পাইরেট ট্যাক্সি। তো এখানেই পাইরেট ট্যাক্সি আমরা বুক করলাম। আমরা সব কিছুই করেছিলাম অনলাইনে। টরন্টো আইল্যান্ডের যে টিকিটটা হয়, যেটার জন্য পুরো হোল ডে থাকে, সেটাই আমার মনে হলো সেটা নেওয়াটাই বেটার হবে, কারণ অনেক সময় বাচ্চারা চায় যে একবার নয় আরও আরেকবার চাপবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় হোল ডের যেটা থাকে সেটা নিলেই বেশ ভালো হয়। তো আমরা দেখতে দেখতে আইল্যান্ডে, এটা হচ্ছে সেন্টিনেল আইল্যান্ড, ওইটাতে চলে এসেছি। তো এরপর আমরা এই ভেতরে একটুখানি হাঁটতে হবে, হাঁটেই আমরা রাইডগুলো দেখে নিয়েছি। এবার একটা ব্যান্ড দেয়, তো এই ব্যান্ডটাতে ওরা মানে বুঝতে পারে যে এরা সারা মানে অল ডে থাকবে। তো আমরাও এরকম একটা ব্যান্ড নিয়েছিল। প্রথম দিকে জিষ্ণু একদম এই ব্যান্ডটা পড়তে চাইছিল না, তারপরও অ্যাডজাস্ট করে নিয়েছে। তো আমরা প্রথম রাইডটা স্টার্ট করি টিপট, কাপ টিপট, যেটা অনেকটা ঘোরে ওরকম, ওইটা। তারপরে জিষ্ণু ফেভারিট ছিল এই বাম্বল বি। ও প্রত্যেকটা রাইডই প্রায় দুবার করে চেপেছে। তো দুবার করে জাস্ট আমাদের গিয়ে যখন লাইন হয়ে যাবে, প্রথম টার্নটা যখন হয়ে যাবে, তারপর আবার লাইন দিয়ে আবার করতে হবে, এবং লাইনগুলো খুব একটা বেশি ছিল না। আর এই সেপ্টেম্বরের এই উইকেন্ডে, কয়েকটা উইকেন্ডেই খোলা থাকবে, তারপর আবার এটা বোধহয় ক্লোজড হয়ে যাবে। তো তোমরা যদি কেউ প্ল্যান করো যে যাওয়ার, তো সেক্ষেত্রে বলবো তোমরা একবার একটু চেক করে নিও অনলাইনে, ওদের ওয়েবসাইটে গিয়ে, যে আর কদিন খোলা আছে, কবে কবে খোলা আছে, তারপর তোমরা সেই অনুযায়ী তোমাদের প্ল্যানিংটা করতে পারো। তো জিষ্ণু প্রচণ্ড মজা করছিল এইটার মধ্যে। তো প্রথমে ভাবলাম যে ওর কেমন লাগবে, ভয় পাবে না কি হবে না হবে। তো বেশ খুব দেখছিলাম, ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিলো যে ভীষণই মজা করছিল। তো বেশ অনেকদিন বাদেই আবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। লাস্ট টাইম আমরা গেছিলাম কোনো একটা ফেয়ারে হবে, আমার মনে পড়ছে না ঠিক। তো সেখানেও এরকম একটা কোনো রাইডে ছিলাম, তো সেখানে খুব মজা করেছিল। তো আবার অনেক দিন বাদে করতে পারছি, তার জন্য বেশ মজা হয়েছে। তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম। তো জিষ্ণুর খুব ভালো লাগছিলো, ও স্পেশালি ভালো লাগে কোন যেটা, সেটা আমারও আইসক্রিমের থেকে বেশ কোন যেটা সেটা বেশি ভালো লাগে। এরপরেই আমরা উঠে পড়লাম স্কাই রাইডে। প্রথম প্রথম আমার নিজেরই দেখে ভয় লাগছিলো, তারপর আমি ভাবলাম যে জিষ্ণু কেমন লাগবে। ও বাবা, তার তো প্রচণ্ড ভালো লেগেছে, তো খুব মজা করছিল। ওপর থেকে কি ভালো লাগছে দেখতে। আমি বলবো যে এখানে এলে স্কাই রাইডটাতে চাপা খুব দরকার, কারণ সবাই খুব মজা করবে। তারপর জিষ্ণু চাপলো ওই একটা বোটের মতো। তো সেখান থেকে আবার এই রকম একটা গাড়ির মধ্যে। তো প্রত্যেকটা রাইডই কিন্তু দুবার করে চেপেছে। ওর ভীষণ রকমভাবে ইচ্ছা করছিল, এবং আমিও চাইছিলাম যে যতটা মজা করতে পারে মজা করুক। তো সব থেকে বেশি যেটা ও চেপেছে সেটা হচ্ছে স্কাই রাইড। ও প্রায় 3বার চেপেছে, 3 থেকে 4বার চেপেছে। তারপরেও আমাকে আবার বলছিল স্কাই রাইডে। তা আমি বললাম চলো বাকিগুলো আগে দেখে নিই একটু, তারপরে। তো এটাই সেইখানে ও বলেছিল যে এটার পরে ও আবার স্কাই রাইডে চাপবে। তো আমি বললাম যে ওকে, তাহলে ফার্স্ট এই কার্ডটা করে নাও, তারপর।
তো যাই হোক, তো সেরকমভাবেই হলো, বেশ খুব মজা করছিল। তারপরে এই একটা ছিল, তারপর ক্যারাসেল, মেলায় গেলে তো ক্যারাসেল একদম কমন ব্যাপার। তো সেই জন্যে সেখানে ক্যারাসেলে ও আর খুব একটা ইন্টারেস্ট দেখায়নি, একবারই চেপেছে। তারপর নিজেই বললো একটা ফটো তুলবে, তো তারপরে হঠাৎ করে অন্যদিকে মুখটা করে দিল। এই একটা রাইড আছে, এটা হচ্ছে ট্রেনের রাইডটা। তো এই ট্রেনটাও মোটামুটি পুরো হোল যে পার্কটা আছে সেটাকে পুরো কভার করবে। তো যেমন ওপরে স্কাই রাইডটা থেকে সবটা দেখা যায়, আর তেমনি এই ট্রেনটায় বেশ অনেকটা চারিদিকটা ঘোরানো যায়। তারপর আবার আমরা পাড়ে ট্যাক্সি করলাম, কারণ বেশ মজা হচ্ছিলো। আর ফেরিটাও নিতে চাইছিলাম, কিন্তু ফেরিটা অনেকটা লাইন ছিল, তাই ফেরিটা না নিয়ে আমরা ভাবলাম যে পাড়ে ট্যাক্সিটাই আবার করি। তো ওটাতে আবার আমরা এসে আমরা ফিরলাম। তো বেশ মজা লাগছিলো, আর দূর থেকে এত সুন্দর লাগছিলো। আর সেদিনকে ওয়েদারটাও খুবই ভালো ছিল, না তো খুব একটা বেশি গরম, না তো খুব একটা বেশি ঠান্ডা ছিল। তো জিষ্ণু খুব মজা করেছে, একটু একটু জাস্ট ঠান্ডার মতন ছিল, বাট থ্রু আউট দ্য ডে জিষ্ণু ভীষণ রকম মজা করেছে, আমরাও খুব মজা করেছি। আর হ্যাঁ, ওখান থেকে ট্যাক্সি থেকে ভেতরে বসে বাইরের যে সিনারিওটা, ওটা এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। আমিও খুব মজা করেছি জিষ্ণুর সাথে। এই যে স্মোক যে শাওয়ারটা, এটাতে খুব মজা লাগছিলো, কারণ খুব একটা বেশি ভেজা যাচ্ছিল না, সেজন্য আমিও কিছুটা ভিজলাম। তারপর তো এই সুন্দর সুন্দর বেশ ফটো তোলার জায়গা, এটাও খুব সুন্দর ছিল। আর সব থেকে আমারও খুব ভালো লেগেছিল স্কাই রাইডটা। আমিও তারপর লোভ সামলাতে না পেরে আমিও প্রায় দুবার রাইড করেছি এটায়।